মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Mirchi Plus presents Har Him Horror. দশমীটা একটু অন্যরকম ভাবে কাটাবে বলে ঠিক করল সুজন। সুজনের ছোট পিসি থাকে নিহালগঞ্জের পুরনো একটা সরকারি রেলের কোয়ার্টারে। নিহালগঞ্জ খনি এলাকা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় কয়লার খাদান আর মাঝে মাঝে বেআইনিভাবে গজিয়ে ওঠা দু একটা বাড়িঘর। সুজনের ছোট পিসিদের কোয়ার্টারটা গঞ্জের একদম প্রান্তে, নদীর ধারে, মেইন রাস্তার পাশে। সার বেঁধে দাঁড়িয়ে থাকা প্রায় 1 ডজন 2 কামরার ছোট ছোট সরকারি কোয়ার্টারের বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে আজকাল। সুজনের পিসেমশাই আগে পুজোর কদিন বউ ছেলে মেয়েকে নিয়ে দেশের বাড়ি চলে যেতেন। এখন সুজনের সেই পিস্তুত ভাই বোনেরা সব মোটা মাইনের চাকরি নিয়ে দেশের বাইরে সেটেলড। তারা কালে ভদ্রে হয়তো বিদেশ থেকে কয়েকদিনের জন্য ফেরে মা বাবার কাছে। ছোট পিসির বাতের ব্যথার জন্য পুজোর সময়টায় তাই ইদানিং ছোট পিসেমশাই একাই তার দেশের বাড়িতে নিয়ম রক্ষা করতে যান। বছরের এই সময়টাতে কোয়ার্টারের অন্য বাসিন্দারাও কেউ কেউ আবার পাহাড় বা সমুদ্র দেখতে বেরিয়ে পড়ে। 3-4 ঘর যারা থেকে যায় তারাও সব ব্যস্ত থাকে স্টেশনের কাছে নিহালগঞ্জের একমাত্র দুর্গাপুজো নিয়ে। ফলে সুজনের পরিকল্পনা হলো এরকম একটি প্রায় জনশূন্য এলাকায়, শহরের হইহল্লা থেকে বহু দূরে নির্জনে দশমীর বিষাদটুকু একটু অন্যভাবে উপভোগ করা। এর সাথে ছোট পিসির হাতের রান্না করা নানাবিধ পদ চেখে দেখাটা উপরি পাওনা হিসেবে তো রয়েছেই। ভোর থাকতে থাকতে কলকাতা থেকে তাই ট্রেনে উঠে পড়েছিল সুজন। নিহালগঞ্জে যখন সে পৌঁছল তখন ঘড়িতে প্রায় 12টা, সূর্য মাথার ওপর। আগেও বহুবার সে তার ছোট পিসির বাড়ি এসেছে, ফলে এখানকার পথঘাট সুজনের মোটামুটি চেনা। সুজন ঠিক করল রিক্সা করে মেন রাস্তা দিয়ে না গিয়ে পরিত্যক্ত খাদানগুলোর পাশের ফাঁকা মাঠ দিয়ে মিনিট 20 হাঁটা পথে শর্টকাটে ছোট পিসির কোয়ার্টারে সে পৌঁছে যাবে। সুজন ব্যাকপ্যাক থেকে একটা বিয়ারের ক্যান বার করে সেটাতে হালকা চুমুক দিতে দিতে সোজা হাঁটা শুরু করল। মাথার উপর শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, চোখের সামনে দিগন্ত বিস্তৃত এবড়ো খেবড়ো নির্জন প্রান্তর, আর মাঝে মাঝে বইতে থাকা নির্মল ঠান্ডা একটা বাতাস। আরামে সুজনের চোখ বুজে আসতে চাইছে। ঠিক এমন সময় সে শুনতে পেল পাশের পরিত্যক্ত খাদানের গর্ত থেকে নারী কণ্ঠের একটা অচেনা গুনগুন সুর। সুজন ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। শুষ্ক নির্জন প্রান্তরে যতদূর চোখ যায় কোথাও কেউ নেই। সুজনের মনে হতে লাগল মাটির তলা থেকে আসা সেই গুনগুন শব্দটা যেন তাকে কেন্দ্র করেই তার পায়ের নিচটাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সুজনের মাথাটা হালকা ঘুরে গেল। সে স্পষ্ট দেখল কেউ একজন কালো পোড়া মাংস বের হওয়া 2টো হাত মাটির তলা থেকে বের করে ধীরে ধীরে তার পায়ের দিকে এগিয়ে আসছে। ওই অবস্থাতেই সুজন আর কিচ্ছুটি না ভেবে সামনের দিকে ছুটতে শুরু করল। কিন্তু যতই সে দৌড়োয় কিছুক্ষণ পর সুজন সেই আগের জায়গাতেই আবার ফিরে আসে। সূর্য মাথার ঠিক ওপরে থাকায়
দিকগুলো সুজনের সম্পূর্ণ গুলিয়ে গেল। প্রচণ্ড হাঁপিয়ে উঠেছে সে। গুনগুন শব্দটা এবার হঠাৎ থেমে গেল। দূর থেকে একটা মোটর বাইক আসছে। বাইকটা কাছে আসতেই ক্লান্ত সুজন আরোহীর সামনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। অচেনা বাইক আরোহীর কাছে সুজন তার ভয় পাওয়ার কথাটা পুরোপুরি চেপে গেল। শুধু বলল, গরমে তার শরীরটা হঠাৎ খারাপ লাগছে। সে কলকাতা থেকে নিহালগঞ্জে দশমী কাটাতে এসেছে। তিনি যেন তাকে নিহালগঞ্জের সরকারি কোয়ার্টারগুলো পর্যন্ত একটু পৌঁছে দেন। সেখানে তার ছোট পিসি থাকে। বাইক আরোহী লোকাল লোক। সুজনের এমন অবস্থা দেখে তার কেমন জানি একটু সন্দেহ হলো। তিনি বললেন, আপনি মশাই ভয় টয় পাননি তো? সুজন অবাক হয়ে ফিরতি প্রশ্ন করল, দিনের বেলা এমন কড়কড়ে রোদের মধ্যে ভয় পাওয়ার কোনো বিশেষ কারণ আছে কি? বাইক আরোহী একটু হেসে বলল, না, আসলে এই দিকটায় পরিত্যক্ত খাদানগুলো সব আছে কি না। আপনি তো এখানকার স্থানীয় নন, তাই খাদান ভূতের কথা হয়তো শোনেননি। খাদানের ভিতর কাজ করতে করতে অনেক সময় অকস্মাৎ বিপদের ফলে অনেক শ্রমিকেরই বেঘোরে প্রাণ যায়। তাদের অতৃপ্ত আত্মারাই নাকি ভূত হয়ে এইসব পরিত্যক্ত খাদানের ভেতর ঘুরে ঘুরে বেড়ায়। আর দিনে বা রাতে যখনই একলা কাউকে এই পথ দিয়ে যেতে দেখে, তাদেরকে খাদানের ভিতরে আসার জন্য বিভিন্নভাবে হাতছানি দিতে থাকে। যারা সেই আহ্বানকে গ্রাহ্য না করে এড়িয়ে যেতে পেরেছে, এসব কথা তাদের মুখেই শোনা। বাইকটা যখন তাকে রেলের সরকারি কোয়ার্টারগুলোর সামনে পৌঁছে দিল, তখন সুজনের ধুম জ্বর। এরপর যে কিভাবে ছোট পিসির কোয়ার্টারের সামনে এসে সে কলিং বেল টিপেছে, কি করে তার ছোট পিসি তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে, তার মাথায় পিসি সারা দুপুর জলপট্টি করেছে, সুজনের কিছুই আর মনে নেই। সন্ধ্যের দিকে যখন একটু জ্বরটা কমল, সুজন চোখ মেলে দেখল তার ঘরের উল্টো দিকের রান্নাঘরটায় ছোট পিসি কোনো একটা খাবার তৈরিতে ব্যস্ত। সুজন বিছানা থেকে উঠে সবে ছোট পিসিকে বিজয়ার প্রণামটা করতে রান্নাঘরের দিকে যাবে, ঘাড় বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। সুজন স্পষ্ট শুনল তার ছোট পিসি তার দিকে পিছন ফিরে দিনের বেলায় খাদানের ধারে শোনা সেই অচেনা সুরটা গুনগুন করছে। আবার সেই কালো পোড়া মাংস বের হওয়া দুটো হাত এবার সুজনের ছোট পিসির পিঠ ফুঁড়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে হাত দুটো তার দিকে এগিয়ে এসে সুজনের গলাটা চেপে ধরল। সুজন একটুখানি বাতাস তার নিজের ফুসফুসে ভরে নেওয়ার প্রাণপণ চেষ্টা করে চলেছে যখন হঠাৎ সে দেখল সেই কালো পোড়া মাংস বের হওয়া হাত দুটো আসলে তার শরীর থেকে বেরিয়ে তার ছোট পিসির মুখটা নিমকি ভাজার গরম কড়াইয়ের ভিতর ঠেসে ধরেছে। আর সেই অচেনা গুনগুন সুরটা এখন সুজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।